নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী PS রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। জুন 2025 6টি রাশির জাতক জাতিকাদের কিংবা 7টি রাশির জাতক জাতিকাদের বড় কিছু পরিবর্তন ঘটবে। সেই 7টি রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। আর যারা আমার সাথে অনলাইন কথা বলতে চান, অনলাইন যোগাযোগ করতে চান, হস্তরেখা বিচার করতে চান, কুষ্ঠ বিচার করতে চান, জটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি বুকিং নাম্বার, সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। জুন 2025 আগামী মাস, এই জুন মাস 2025 সালের 5টি মাস কিন্তু দেখতে দেখতেই চলে গেল। ষষ্ঠ মাস অর্থাৎ 6 নম্বর মাস জুন মাস, এই 7টি রাশির জাতক জাতিকাদের কি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে তাড়াতাড়ি না করে জেনে নেব। তার আগেই জানবো গ্রহের গোচর। জুন মাসে বেশ কয়েকটি গ্রহ কিন্তু তাদের রাশি পরিবর্তন করছে। কোন কোন সেই গ্রহগুলি যারা রাশি পরিবর্তন করছে তাদের বিস্তারিতভাবে জেনে নেওয়া যায়। নাম্বার 1 যে গ্রহ রাশি পরিবর্তন করছে সেটা হচ্ছে যুবরাজ বুধ। যুবরাজ বুধ প্রথমেই রাশি পরিবর্তন করছে 6 জুন। তার রাশি পরিবর্তন করে তিনি মিথুন রাশিতে প্রবেশ করছেন এবং 7ই জুন মঙ্গল, সেনাপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করছে এবং 15ই জুন রাজা অর্থাৎ রবি তার রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে এবং এই জুন মাসের শেষে অন্তিমে অর্থাৎ 28শে জুন শুক্র তার রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে অবস্থান করবে, নিজ রাশিতে। এই যে গ্রহের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি অলরেডি মিথুন রাশিতেই অবস্থান করছেন, শনি অলরেডি মীন রাশিতেই অবস্থান করছেন, রাহু কেতু তাদের ট্রানজিট করে ফেলেছে মে মাসে। এই যে জুন মাস, আগামী মাস কেমন যেতে চলেছে এই 7টি রাশির জন্য তার দেরি না করে আজকের ভিডিওতেই আমি বিস্তারিতভাবে আলোচনা করব। কোন কোন সেই রাশিগুলি যারা ভালো রেজাল্ট পেতে চলেছে দেরি না করে জানাবো। নাম্বার 1 রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের সুখ ভোগ বিলাসিতা বাড়তে চলেছে, বিদেশ থেকে ইনকাম গেন করতে চলেছে। যারা কর্মহীন বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনাদের উচ্চ শিক্ষার জন্য ম্যানেজমেন্ট বলুন বা উচ্চ শিক্ষার জন্য যারা ইচ্ছুক ছিলেন বিদেশে গিয়ে পড়াশোনার জন্য তাদের বা বাইরে গিয়ে আপনি যেখানে রয়েছে সেই স্থান থেকে বাইরে গিয়ে পড়াশোনার জন্য যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো। দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে, শুভ বিবাহের কানেকশন, সন্তানের সেক্টর ভালো হয়ে উঠতে চলেছে। মিথুন রাশির যারা বিদেশের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত রয়েছে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আপনাদের কিন্তু একথা ইনকাম বাড়তে চলেছে, প্রচুর পরিমাণে ইনকাম বাড়বে। সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে, পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। আপনারা যারা বাইরের কান্ট্রির সাথে যুক্ত রয়েছেন, কাজ করছেন সেখানে, বা আপনারা এখানে থেকে আপনারা সেখানের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্ট বলুন, ট্রাভেল এজেন্সি বলুন, ট্রান্সপোর্ট বলুন, যুক্ত রয়েছেন এই বা বিদেশের সাথে কোনো না কোনোভাবে আপনারা যুক্ত রয়েছে, সেখান থেকে আপনাদের কিন্তু বেতন বাড়তে চলেছে, ইনকাম আসতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা দিচ্ছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির কর্মক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে, ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বাড়বে, যার জন্য আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু গড়ে উঠতে চলেছে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি দেখা যায় আগের চেয়ে আরও বেটার পজিশনে যাবেন। আর্থিক সম্ভাবনা কিন্তু খুবই ভালো থাকছে কুম্ভ রাশির। আপনি যদি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে, কুম্ভ রাশির ক্ষেত্রে আরও জানাবো ভাগ্যের সাপোর্ট কিন্তু থাকছে, দাম্পত্য জীবন খুবই ভালো, সন্তানের উন্নতি কিন্তু আপনারা দেখতে চলেছেন। তারপরে রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আর্থিক কন্ডিশন ভালো হতে চলেছে, জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো লাভ দেখা দিচ্ছে, বিদেশ যাত্রার যোগ দেখা দিচ্ছে, দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে, শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু হলেও বেটার পজিশনে যাবেন এবং আপনাদের আটকে থাকা কাজ বা যে কাজগুলো বাধাপ্রাপ্ত ছিল সেই কাজগুলো চটজলদি আপনাদের সম্পন্ন হতে চলেছে, কাজ আপনাদের সঠিক সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট হতে চলেছে। যারা সম্পত্তি কেনার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, ক্রয়ের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলো সম্পত্তি
সম্পত্তি ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে। সেই সঙ্গে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে ধনুরাশির জাতজাতিকাদের। ধনুরাশির ক্ষেত্রে আরও জানাবো, আপনাদের দাম্পত্য জীবন বেটার হতে চলেছে। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য ধনুরাশির ক্ষেত্রে সময়টা একদম পারফেক্ট। নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করুন, খুবই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। পুরনো প্রেম আপনাদের জীবনে আসতে পারে বা নতুন কোনো প্রেমের আপনাদের কিন্তু অফার আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট করবে, নতুন কোনো কাজ বা নতুন কোনো চাকরির অফার কিন্তু পেতে পারে ধনুরাশির জাতক জাতিকারা। তারপরের রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের সম্পত্তির রিলেটেড সমস্যা থেকে মুক্তি, আইনি জটিলতা থেকে মুক্তি পেতে চলেছে। সম্পর্কের মধ্যে উন্নতি ঘটতে চলেছে। নতুন সম্পর্ক বা আতিথেয়তা আপনাদের কিন্তু বাড়তে চলেছে। বাড়িতে পুরনো কোনো অতিথি আপনাদের গৃহে আসতে পারে। ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে। ব্যবসার দিক থেকে দারুণ প্রফিট করতে চলেছেন। আপনাদের সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও জানাবো, বিদেশ থেকে ভালো লাভ দেখা দিচ্ছে। গুপ্ত ধন প্রাপ্তির যোগ রয়েছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির যারা বয়স্ক লোকেরা রয়েছেন তাদের ক্ষেত্রে হলো এই সময় আপনাদের বড় ধরনের বিগ অ্যামাউন্টের অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে। কোথাও না কোথাও থেকে অর্থ প্রাপ্তি কিন্তু আপনাদের ঘটবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও জানাবো, এতদিন ধরে আপনারা যে কাজ করেছেন সেই কাজের ক্রেডিট বা প্রশংসা অন্য কেউ নিয়ে নিচ্ছে, সেই কাজের প্রশংসা আপনারা কিন্তু বর্তমান সময়ে পেতে চলেছেন এই জুন মাসে। জুন মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বড় ধরনের কিছু পরিবর্তন করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আপনি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। তারপরের রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আর্থিক সম্ভাবনা আপনাদের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সিংহ রাশির ক্ষেত্রে আগের চেয়ে আরও বেটার হয়ে উঠবে। এই সময় আপনাদের প্রচুর ইনকাম হবে। আপনারা ইনভেস্টমেন্ট যদি করবেন ভাবছেন কোথাও, সে অনলাইন বলুন কিংবা আপনারা শেয়ার মার্কেট, স্টক মার্কেট বলুন, যেখানে ইনভেস্টমেন্ট করুন না কেন সেখান থেকে ভালো লাভ আপনারা পাবেন। সিংহ রাশির ক্ষেত্রে আরও জানাবো, লটারি প্রাপ্তির একটি গাঢ় প্রবল যোগ রয়েছে। সিংহ রাশির এই জুন মাসে, আগামী মাস জুন মাসে আপনাদের বিদেশ থেকে ইনকাম বাড়তে চলেছে। আপনাদের দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে যে টেনশন বা সন্তানের কর্ম নিয়ে যে টেনশন, সন্তানের কেরিয়ার নিয়ে যে টেনশন, সেটা কিন্তু আপনাদের দূর হতে চলেছে। এবং নিজের পায়ে নিজস্ব ব্যবসা বা নিজস্ব কর্মে, চাকরিতে আপনারা কিন্তু সাবলিস্টমেন্ট করতে চলেছেন। আপনাদের কাজের প্রশংসা হতে চলেছে। আপনাদের অফিসের বস আপনার কাজের প্রতি ইমপ্রেস থাকবেন, যার জন্য আপনার কিন্তু প্রমোশনের একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। পরের যে রাশির কথা জানাবো সে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা যারা অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন, আপনারা টেলিভিশনের সাথে যুক্ত রয়েছেন, আপনারা অনলাইন কানেক্টিভিটির সাথে যুক্ত রয়েছেন, আপনারা চলচ্চিত্রের সাথে যুক্ত রয়েছেন, আপনারা অ্যাক্টর রয়েছেন, আপনারা অ্যাডভোকেট রয়েছেন, আপনারা ওকালতি করছেন, আপনারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের প্রচুর পরিমাণে ইনকাম কিন্তু বাড়বে। এই সময় আপনাদের সুখ ভোগ বিলাসিতা বাড়তে চলেছে, লাক্সারি ভাব আপনাদের মধ্যে বাড়বে, সেই সঙ্গে ইনকামও আপনাদের কিন্তু বাড়তে চলেছে। আপনি যদি বৃষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে আরও জানাবো, আপনাদের জীবনে, দাম্পত্য জীবনে কিংবা প্রেম লাইফে বলুন, প্রেম জীবনে, লাভ লাইফে আপনাদের কিন্তু রোম্যান্টিকতা বাড়তে চলেছে। আপনাদের মধ্যে রোম্যান্টিকতা ভরপুর থাকতে চলেছে এই সময়। নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে বা পুরনো প্রেম আপনাদের কামব্যাক করতে পারে। দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে, যার জন্য আপনাদের ইনকাম, স্ত্রীর ভাগ্যে ধন কিন্তু দেখা দিচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আরও জানাবো, আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠবে। নিজের ব্যবসা আপনারা যারা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো সুসংবাদ। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আগামী মাস, চলতি মাস আপনাদের জন্য খুবই ভালো রেজাল্ট দিতে চলেছে। ইনকাম আপনাদের বাড়তে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হবে, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট থাকছে, তবে আত্মবিশ্বাস কিন্তু আপনাদের ভরপুর থাকতে চলেছে। এই সময় কাউকে অন্ধবিশ্বাস করবেন না, কারো উপর যে অতিরিক্ত বিশ্বাস সেটা থেকে কিন্তু দূরে থাকুন। ইনকাম আপনারা করতে চলেছেন, ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট। যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলতে পারি আপনাদের চাকরি ক্ষেত্রে উন্নতি ঘটবে বা প্রমোশনের যোগ দেখা দিতে পারে বা স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। তবে সর্বোপরি এই যে 7টি রাশির কথা জানালাম, 7টি রাশির প্রত্যেকের ক্ষেত্রে জন্মছকে কিন্তু গ্রহের গোচর একান্তই ভালো থাকা দরকার। গ্রহগুলি যদি ভালো থাকে নিশ্চিত ভালো ফল পাবে। যাদের জন্মছকে সমস্যা রয়েছে তারা ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান ধারণ করুন। যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।